হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন প্লিজ। এখানে আমি আপনাদেরকে চিকেন, আলু আর একটা ডিম দিয়ে পাকোড়া বা বড়া বানিয়ে দেখাবো। এগুলো আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে। এখন আমি এগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাকু দিয়ে টুকরা টুকরা করে কেটে নিতে পারেন, আবার হাত দিয়ে ম্যাশ করে নেবেন, আবার অনেকেই ব্লেন্ডার করে নেয়। তবে আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করেই নিচ্ছি। গ্রেট করেই আমার কাছে ভালো মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে চিকেনটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি আলুগুলো গ্রেট করে নেব। আর এভাবে কিন্তু এরকম একটা ইফতারি যদি থাকে তাহলে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয় ইফতারির সময়। আলুগুলো এভাবে করে গ্রেট করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি ডিমটা গ্রেট করে নেব। এই যে ডিম নিয়েছি, খুবই অল্প উপকরণে যদি টেস্টি একটা ইফতার রেসিপি হয় তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবে। এভাবে করে ডিমটাও কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে এলাচ, দারচিনি, ধনিয়া আর জিরা দিয়ে ভেজে শিলপাটায় মশলা বানিয়ে নিয়েছি, সেই মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। আর ভিডিওটা যে পর্যন্ত দেখতে দেখতে যদি একটা কেউ লাইক দিতে ভুলে যান ভাই বোনেরা, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইকটা বিশেষ দরকার একটা ভিডিওর জন্য। এখন দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখানে একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। আর খুবই মজার একটা ভাইরাল ইফতারি রেসিপি 2026 সালের জন্য আপনারা একবার হলেও বাসায় এই ইফতারিটা ট্রাই করবেন। খুবই মজা লাগে। সামান্য একটু চিকেন আর একটা ডিম আর আলু দিয়ে এত সুন্দর ইফতারি হয়, না বানালে বুঝতেই পারবেন না। এখন এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটে নিলাম সুন্দর করে, আর এই ডিমের ভিতর দিয়েই ভেজে নেব। তবে আপনারা যখন ভাজবেন তখন এভাবে করে দিয়ে ভেজে নিতে পারেন। আমি কিন্তু এখানে একটা প্লেটে ডিমের ভিতর দিয়ে সাজিয়ে নেব, তারপর আমি ভেজে নেব। দেখুন এভাবে করে আমি 2-3টা দিয়ে আপনাদের দেখালাম, আর বাদ বাকিগুলো অফ ক্যামেরায় আমি ডিমের ভিতর দিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে কিন্তু, আর খেতে তো দুর্দান্ত ছিল। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কালো কড়াই বসিয়ে দিয়েছি। আপনাদের মতো আপনারা কড়াই বসিয়ে দিবেন। এখন আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এক এক করে আমি কয়েকটা চপ আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর এখানে আমি বেশি করে ভাজি নাই, অল্প করে চপ বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। উল্টে পাল্টে সুন্দর একটা যখন কালার আসবে তখনই আমি চপগুলো নামিয়ে নেব। এই যে উল্টে দিচ্ছি। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে ভাই বোনেরা, লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এভাবে করে 2 পিঠই হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। সুন্দর কালার করে হয়ে গেছে ভাজা। এ পর্যায়ে আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি নিয়ে তেলটা ঝেড়ে উঠে নিচ্ছি। মাশাআল্লাহ সুন্দর একটা কালার হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল ইফতারিটা। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠিয়ে নিলাম। দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে। তবে আমার ভিডিও বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। খুবই লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।